বসেন। গোপালগঞ্জ ইউনিভার্সিটি থেকে। গোপালগঞ্জ ইউনিভার্সিটির সংক্ষেপ কি বলে? কত সালে প্রতিষ্ঠিত হয় গোপালগঞ্জ ইউনিভার্সিটি? 2010। সাবজেক্ট বাংলা। বাংলায় পড়াশোনা করছেন? জি স্যার। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। কয়টি পদ আছে? 50টি পদ আছে, 46টি পাওয়া গেছে। উদ্ধার হয়েছে। কতজন কবি ছিলেন এখানে? 23 জন, মতান্তরে 24 জন। এটা কি আমাদের এইখানে থেকেই উদ্ধার, মানে এখানেই না, ছিল? স্যার। কোথায় ছিল? এটা নেপালের রাজধানী। কে উদ্ধার করেছে? হাল কেশব শাস্ত্রী। ওনার একটা উপাধি আছে। মহামহোপাধ্যায়। আচ্ছা, বাংলা সাহিত্যের ধারা কয়টি বলেন তো? 3টি। কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। যুগ বিভাগ বলতেছেন, ধারা কয়টি? বাংলা সাহিত্যের কয়টি ধারা আছে? সরি স্যার। 3টি ধারা বাংলা সাহিত্যের। ময়মনসিংহ গীতিকা, নাথ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? দীনেশচন্দ্র সেন। দীনেশ চন্দ্র সেন সংগ্রাহক। প্রকাশক কে? প্রকাশক দীনেশচন্দ্র সেন। সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার। ইংরেজি সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বিউলফের একটা ক্যারেক্টারের নাম বলতে পারবেন? গ্র্যান্ডেল। আচ্ছা, যে ময়মনসিংহ গীতিকা, এটা ময়মনসিংহ জেলা বাদে অন্য কোন এলাকা বলেন তো? নেত্রকোনা। আর ময়মনসিংহ, নেত্রকোনা। আর কিশোরগঞ্জ আছে নাকি? আছে স্যার। আচ্ছা, দেওয়ানা মদিনা, এই যে পালাটা, এটা কোন সাহিত্যের অংশ বলেন তো? ময়মনসিংহ গীতিকা। এই দেওয়ানা মদিনা, এটা কার লেখা? এটা মনসুর। মহুয়া পালার নাম শুনছেন নাকি? হ্যাঁ স্যার। মহুয়া পালার একটা মহুয়াবাদে একটা ক্যারেক্টারের নাম বলেন তো? নদের চাঁদ। নদের চাঁদ। মহুয়ার সাথে নদের চাঁদের সম্পর্কটা কি? প্রেমিক তো নদের চাঁদ। নদের চাঁদ তো মহুয়ার প্রেমিক। আচ্ছা, আপনি বলেন তো, সুন্দরের কোনো জাত নেই, মুক্ত সে সদা, এটা কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই তাৎপর্যটা বিশ্লেষণ করেন তো, কথাটা তাৎপর্য কি, এটা বিশ্লেষণ করেন। স্যার, সুন্দর তো আমার কাছে যেটা সুন্দর সেটা সবার কাছেই সুন্দর হতে হবে। যেমন একটা ফুল, ফুল তো সে সবসময়ই সুন্দর, যে কোনো মানুষের ফুল পছন্দ হবে, আর এটা সর্বজনীন, সবার জন্যই ফুল সুন্দর। আচ্ছা বলেন, বাংলা সাহিত্যের সর্বপ্রথম নাগরিক কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। উনি কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগে। যুগ সন্ধিক্ষণের কবিতাকে বলা হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র। যুগ সন্ধিক্ষণ কেন বলা, মানে ওই সময়টা কি? যুগ সন্ধিক্ষণ কালটা কত সাল থেকে কত সাল? সময় 18। বাংলা সাহিত্যের কোন সময়টাকে যুগ সন্ধিক্ষণ বলা হচ্ছে? ভারতচন্দ্রের মৃত্যু আর আধুনিক যুগের শুরু, ওই সময়টাকেই তো যুগ সন্ধিক্ষণ বলা হয়। মধ্যযুগের শেষ হ্যাঁ, আর আধুনিক যুগের শুরু। তো কেন ওইটাকে যুগ সন্ধিক্ষণ কাল বলা হচ্ছে না? যখন ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হচ্ছে, কারণ হচ্ছে উনি ওই প্রথম মানে ওনার কাছে মধ্যযুগীয় ধারাও ছিল, আবার উনি আধুনিকতার লক্ষণকেও বহন করতেন। আচ্ছা, এই সময়টা উল্লেখযোগ্য কিছু মানে সাহিত্য বাংলায় শুরু হয়, কি নাম বলেন তো? যুগ সন্ধিক্ষণ কালে সাহিত্যের একটা ধারা তৈরি হয়, কি ধারা ওটা? যুগ সন্ধিক্ষণের পর তো আধুনিক সাহিত্য ছিল। যুগ সন্ধিক্ষণ কাল চলার সময় সাহিত্যের একটা ধারা আসে, সেটা কি? কবিগান, শায়ের, পুঁথি সাহিত্য। কবিগানের আদি কবি কে? একজন বিদেশি কবি হলের নাম বলতে পারবেন? আচ্ছা, অ্যান্টনি ফিরিঙ্গির জীবনীকে উপজীব্য করে একটা নান্দনিক সিনেমা তৈরি হয়েছে, ওই সিনেমাটির নাম জানেন? আচ্ছা, মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন। মধ্যমযুক্ত, মধ্যাহ্নশয়,
ওই রসিক। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কথাটি কি? পথিক তুমি পথ হারাচ্ছি। কার কথা? সে কপালকুণ্ডলা। কাকে বলেছিল? নবকুমারকে। কার লেখা এটা কপালকুণ্ডলা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তের কোনো লেখা পড়ছেন আপনি? জি স্যার। কি লেখা পড়ছেন আপনি? কপোতাক্ষ মত করছি, আবার মহাকাব্য করছি। সার্থক নাট্যকার কি? বাংলা সাহিত্যের সার্থক নাট্যকার? মাইকেল সার্থক মধুসূদন দত্ত। কি সেই নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। সার্থক নাটক শর্মিষ্ঠা। ক্যারেক্টার বলতে পারবেন? শর্মিষ্ঠা আসছে স্যার। তা তো অবশ্যই, তাকে বাদে সরি স্যার। গান পারেন? 10 জানুয়ারি। ওটাকে ইংরেজিতে কি বলা হয়? বঙ্গবন্ধুর এই যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটাকে ইংরেজিতে কি বলে? আমি পারবো না স্যার। আমাদের বঙ্গবন্ধুর বাগেরহাটের হোম কামিং ডে, হোম কামিং ডে। বাগেরহাটের পূর্ব নাম কি? খলিফা কাইবাই। আচ্ছা দেখেন, আমরা চাচ্ছি এই প্রাথমিকে সুশ্রী, মেধাবী, সৎ এদেরকে নিয়োগ করার জন্য, যাতে এই ডিপার্টমেন্টটা উন্নত হয়। মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে। এখন আপনি যে মেধাবী তার একটা প্রমাণ কি দিতে পারবেন? যে পরীক্ষার মাধ্যমে তো দিলেন আপনি মেধাবী, তাই টিকলেন, কিন্তু আপনার বাহ্যিক মেধাবী একটা ইয়ে দেন তো, একটা উদাহরণ দেন তো এখানে থেকে। আপনি যে মেধাবী তার একটা পরিচয় দিন। স্যার আমি কি এটা মানে কোনো কিছু পড়ানোর মাধ্যমে না, যে কোনো একটা কার্যকলাপের মাধ্যমে আপনার উপস্থিত বুদ্ধির একটা যে কোনো একটা কার্যক্রম দেখান যেটা দিয়ে বোঝা যাবে যে আপনি মেধাবী। মেধাবী। আমাদের এই যে এখানে আমাদের কোনো ভুল থাকতে পারে, এই টেবিলের পুরো সাজানো কোনো ব্যাপারে কোনো ফল্ট থাকতে পারে, আপনার মেধার দিয়ে সেটা জাস্টিফাই করতে পারেন, বা আমাদের মাঝে কোনো ভুল থাকতে পারে, আশেপাশে কত কিছু তো আছে। তো এটাকে দেখে আপনার মেধার পরিচয় দিলেন। স্যার এখানে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী, এনাদের ছবি আছে। এটা একটা রুমকে সুসজ্জিত করার দিক দিয়ে তো মানে ভালো একটা মাধ্যম। এইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন, স্বাধীন বাংলার বীজ নিহিত হয় মূলত কত সালে? 1952 সালে। 52 সালে। কি কাহিনীর মাধ্যমে স্বাধীন বাংলার বীজ নিহিত হয়? স্যার এই ভাষা আন্দোলনের মাধ্যমে। স্বাধীন বাংলার বীজ নিহিত হয় 1940 সালে। একটা ঘটনা ঘটে, সেটা জানেন আপনি? জি স্যার। লাহোরে একটা প্রস্তাব উত্থাপন করা হয়। কে করেন এটা? এটি ফজলুল হক। সেই প্রস্তাবটা কি ছিল? যে ধর্মের ভিত্তিতে জাতিরাষ্ট্র গঠন। সেটাই আপনার স্বাধীন বাংলার বীজ নিহিত হয় হয় বলে মনে হয় না? হ্যাঁ। জাতিগত বিভেদ তো তখন থেকেই শুরু হয়, জি স্যার। যা পরবর্তীতে আস্তে আস্তে জানা হবে। গান পারেন আপনি? হ্যাঁ স্যার। কবিতা পারেন? হ্যাঁ স্যার। প্রিয় কবি কে? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশ্রেষ্ঠ অবদান কি? সার্থক ছোট গল্পকার। সর্বশ্রেষ্ঠ সার্থক ছোট গল্পকার। তার সর্বশ্রেষ্ঠ অবদানটা কি? বাংলা সাহিত্যে তার যে সর্বশ্রেষ্ঠ অবদান, এটা কি? প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন উনি কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য কত সালে? 1913 সালে। গীতাঞ্জলি কাব্যকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? ডব্লিউ.বি. ইয়েটস। ইয়েটস কোন দেশের কবি? আমেরিকান কবি। আইরিশ পোয়েট, আয়ারল্যান্ডের কবি। আপনার হাজবেন্ড কি করে? মাধ্যমিক শিক্ষা। কোন বিষয়ের? ইংরেজি। সেও ইংরেজির? আচ্ছা, তো আপনাকে যদি আমরা এখানে নিয়োগপ্রাপ্ত হন, তো আপনার দ্বারা এই ডিপার্টমেন্টটা কতটুকু উপকৃত হবে একটু বলেন তো। স্যার আমি যখন প্রাইমারিতে নিয়োগ পাই, তাহলে আমি প্রথমে কীভাবে এখানে শিক্ষার মান বাড়ানো যায় সেই বিষয়টার দিকে খেয়াল রাখবো। শিক্ষার মানটা বাড়ানোর জন্য কি করবেন আপনি? সে সকল মানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করবো। শতভাগ উপস্থিতি নিশ্চিতের সাথে শিক্ষার মান বাড়া সম্পর্কটা কি? শিক্ষার শতভাগ উপস্থিতি তো স্যার শিক্ষার মান বাড়াবে। বাকি চাহিয়া লজ্জা দিবেন না। বাকি কোন শব্দ? ফার্সি শব্দ। বাকি ফার্সি না, বাকি আরবি শব্দ। আচ্ছা, ওকে। ধন্যবাদ স্যার।
আচ্ছা